ছলো ছলো নয়নে। দেখুন প্রভুর নাম করতে গেলে মা আমাদের ভাবধারাটা কেমন হবে? ছলো ছলো নয়ন অর্থাৎ ভগবানের চরণে, গোবিন্দ চরণে, গৌর চরণে দুফোঁটা বাড়ি বরিশন করো। চোখে থাকবে কৃষ্ণ প্রেমের বাড়ি, মুখে থাকবে হাসি, আর এটা হলো আনন্দ কানন। হ্যাঁ, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে একবার ভ্রময়নী বা। প্রেম সে দুটি বাহু তুলে জোরে জোরে একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনে রে আমার। কেউ তো কারণ এ কথাটি সত্য বুঝেও বোঝো নাম তুমি যে অনিত্য। মানুষে কত অহংকার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। আর ঘুম আসছে না তো? বেশ, এরপরেও যদি ঘুম আসে তাহলে আবার অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। তা আজ আমার গোবিন্দ সেই অপূর্ব বনশোভা দর্শন করে আজ সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবে বলে অন্যান্য ঋতুর ফুল যারা, তারা ভগবানকে বললেন, হে প্রভু, আজ যখন তুমি সবার বাসনা পূর্ণ করবে, কিন্তু আমাদের তো এখনো ফোটার সময় হয়নি, তাহলে কি তোমার সেবা থেকে বঞ্চিত হব? তাই প্রভুর কৃপায় 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটে উঠেছে। আর সেই অপূর্ব বনশোভা দর্শন করে প্রভু আমার সবার মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে এবার তিনি মুরলীর ধ্বনি করলেন, বাঁশি বাজালেন, মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো আহা হে রাতি
আরে কি অপরূপ রাত্রি কি আহা হে রতনা বাঁশি বাজলো বৃন্দাবনে হরি বল হরি বল হরি বল বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে যে বাঁশির সুরে যমুনায় উজান বহে মৃত তরুলতা হয় পুঞ্জরিত বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবন বাঁশি বাজলো বৃন্দাবনে মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা কুলবতী চিত চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চিত চুরি করিল চুরি করিল চিত চুরি করিল তো চুরি করিল আহা কুলবতীর মোহন চুরি করিল ওই কুলবতীর মোহন চুরি করিল কে চুরি করলো কুলি নাশায় বাঁশির গানে কুলবতীর মন চুরি করিল কুলি নাশা ওই বাঁশির গানে সকলে ছেড়ে ধেয়ে চলিল কুলি নাশা হরি বল হরি বল কুলি নাশা ওই বাঁশির গান কুলি নাশা ওই বাঁশির গান কুলবতী কুলনাশা বাঁশি বাজলো যাদের উদ্দেশ্যে বাজলো তাদের মন চুরি হয়ে গেল তা আমাদের একটু জানতে হবে যে গোবিন্দ যে বাঁশি বাজালেন তিনি যে বাঁশি বাজালেন কাদের উদ্দেশ্যে বাজালেন বৃন্দাবনের গোপী যারা তা গোপী কারা বৃন্দাবনে কারা গোপী হরি বল তাহলে আমরা গোপী আপনারা গোপী হবে না বাজালেন যাদের উদ্দেশ্যে তারা শুনলো তারা জানলো ঘর ছেড়ে ধেয়ে চলল ওই কুলনাশা বাঁশি শ্রবণ করে তা আমাদের জানতে হবে মা যে বৃন্দাবনে গোপী কারা কে গোপী কারা গোপী শাস্ত্রী মহাজন বলছেন গোপী তো রায়
গোপিকারা গোপিকারা গোপী তোরা গোপী তোরা গোপিকারা কারা গোপী গোপিকারা ওই গোপিকারা গোপিকারা গোপী তোমরা গোপী তোমরা ওই না গোপী তোমরা গোপী তোমরা কি বলছি গোপী তোমরা তোমরা গোপী গোপী তোমরা গোপী তোমরা গোপী তোমরা কি হবে গোপী তোমরা গোপী তোমরা তোমরা গোপী আর আমরা গোপী বললেন হবে না তোমরাও নও আমরাও নই তাহলে গোপী কারা গোপী তোরায় গোপী তোরায় ওই না গোপী তোরা গোপী তোরা গোপী তোরায় গোপী তোরায় কে রাধা রানী গোপী রাধা রানী রাধা রানী গোপী রাধা রানী গোপী রয়াকার ধয়াকার কি হয় যদি ঘুরিয়ে দিই ধয়াকারে রয়াকার শাস্ত্রে মহাজন বললেন ওই ধারায় তবে গোপীনাথী ধারায় তবে গোপীনাথী ধারায় তবে ওই গোপীনাথী ধারায় তবে গতিনাথী এই বৃন্দাবনে যাহা বটে ধারায় তবে গোপীনাথ এই বৃন্দাবনে যা বটে ধারায় তবে গোপীনাথী রয়াকার ধয়াকার রাধা ধয়াকার রয়াকার ধারা শাস্ত্রে বললেন গোপিত রায় রাধা রানী গোপী যে নাকি বৃন্দাবনে হা কৃষ্ণ গোবিন্দ বলে যে জন নয়ন ধারায় বক্ষ ধারা তার ভেসে যায় তাই বৃন্দাবনে যদি গোপী থেকে থাকে একমাত্র রাধারানী গোপী তা রাধারানী যদি গোপী হবে গোবিন্দ রাধারানীকে নিয়ে তো আর শুধু রাস করেনি আর যারা ছিল তারা কারা ছোট করে একটু জানব ব্রহ্মবৈবর্ত পুরাণের কথা ভগবান যখন সৃষ্টির চিন্তা করেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সৃষ্টি করেন মা যোগমায়াকে সৃষ্টি করেন যখন সৃষ্টি হলো মা বহু সাধনার পর মা পার্বতী আর ভোলানাথের বিবাহ যোগ আসে এই বিবাহ যজ্ঞে পৌরোহিত্য করেন প্রজাপতি ব্রহ্মা এখন প্রজাপতি ব্রহ্মা যখন বিবাহ যজ্ঞ আসনে বসেছে দুই পাশে বসে আছে একদিকে মহাদেব দেবাদিদেব মহাদেব আর একদিকে মা পার্বতী রূপ দর্শন করে ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হয় ব্রহ্মা নিজের লজ্জাকে চরিতার্থ করবার জন্য গঙ্গার পাড়ে গিয়ে বালুর রাশিতে শুক্র স্খলিত করে ভালো করে সেটাকে বালির মধ্যে মিশিয়ে দিচ্ছে ভগবান বলে উঠলেন ব্রহ্মা তোমার এই কর্মটি কেউ দেখুক বা না দেখুক আমি তো দেখেছি তাই আমার কৃপায় ওই শুক্র থেকে 60,000 বাল অখুল্ল মনি ঋষির জন্ম হবে তাহলে এরা উদ্ধার হবে কবে না আমি যখন রাম অবতারে ত্রেতা যুগে সীতাকে উদ্ধার করতে যাব তখন আমি ওদের উদ্ধার করব মুক্তি দেব নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্বপদে তারা সকলে মিলে
সাধনায় বসতেন সেই 60,000 বালকল্য মনি ঋষি। যখন তারা সবাই সাধনা করছে মা, এদিকে প্রভু রামচন্দ্র মা সীতাকে হারিয়ে যখন বনের ভিতরে হা সীতা বলে পাগলের ন্যায় ঘুরছে, ঠিক সেই সময় 60,000 বালকল্য মনি ঋষি তারা প্রভুকে দর্শন করে মনে মনে ভাবলেন যে প্রভু কি নারীকে বেশি ভালোবাসে? প্রভু যদি নারীকে বেশি ভালোবাসে, একটি রমণীর জন্য প্রভু যেমন পাগলের ন্যায় ছুটছে, তবে আজ থেকে আমাদের মনে বাসনা আমরা নারী দেহ পেতে চাই। একটি রজনীতে যদি নারী দেহ লাভ করতে পারি, আমরা একটি রজনীতে তাকে পতিরূপে লাভ করব, এটা তাদের মনে বাসনা। যদি আমরা নারী দেহ পাই, একটি রজনীতে হলেও তাকে আমরা পতিরূপে চাই। এদিকে কি হলো, ভগবান প্রভু রামচন্দ্র সকলের সাধনায় সন্তুষ্ট হয়ে বলে উঠলেন, সকলকে বললেন, বলো তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট, হে মনি ঋষিগণ, কি বর চাও তোমরা? বলে উঠলেন, হে প্রভু, আমাদের মনে কি বাসনা জানো? আমরা কি চাই জানো? ও গো ভগবান, হে কমল নয়ন, আমরা কি চাই জানো? কি বললেন? মনে বাসনা নারী দেহ পাবে। বললেন অসম্ভব, এবার আমি দিতে পারবো না, এবার আমি দিতে পারবো না। এমন সাধু জন্ম পেয়েছো তোমরা, এমন সাধনার জন্ম পেয়েছো, তোমরা নারী কেন হবে? অন্য কোনো বর চাও। না প্রভু, আমরা নারী দেহ পেতে চাই। কেন জানো? একটি রমণীর জন্য তুমি পাগলের মতো ঘুরছো, তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আমাদের মনে বাঞ্ছা, আমরা নারী দেহ পেয়ে তোমাকে একটি রজনীতে পতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, আমি এবার তোমাদের দিতে পারবো না। দিতে যদি নাই পারবে তবে কেন এসেছো? চলে যাও। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে না। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো মা। চলে যাও, চাই না তোমার বর। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারো না, কেমন তুমি বাঞ্ছা কল্পতরু? চলে যাও তুমি, চাই না তোমার কৃপা। ভক্তের চোখে জল দেখে ভগবান বলে উঠলেন, বেশ, শান্ত হও, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে, তবে এ জন্মেও নয়। তাহলে চিন্তা করুন মা, কত জন্মের সাধনার পর একটি রজনীকে পতিরূপে পেয়েছিল গোবিন্দকে। এ জন্মেও নয়, আগত দাপর যুগে আমি যাব শ্রীকৃষ্ণ হয়ে, তোমরা সবাই যাবে বৃন্দাবনের ব্রজঙ্গনা হয়ে। একটি রজনীতে তোমাদের সবার বাসনা আমি পূর্ণ করব, সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করে থেকো। বলে দাও সেই দিন কোন দিন? শরৎকালে ওই পূর্ণিমাতে, ওই না শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তুমি থেকো কান পেতে। শরৎকালে ওই পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তুমি থেকো কান পেতে। শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তোমরা থেকো কান পেতে। আমি যাব তোমাদের আশা পুরাতে। আমি বাজাবো বাঁশি,
থেকো কান পেতে যেমন তোমাদের আশা নিকাতে বাজাবো বাঁশি থেকো কান পেতে বাজাবো বাঁশি থেকো কান পেতে। তাহলে সেই দিন আজ মা সকল গোপী যেই না গোবিন্দের মুরলীর ধ্বনি শুনেছে আর তারা নিজেদেরকে স্থির রাখতে পারছে না। শোনাল গোপী প্রেম হিরবি, শোনল গোপী প্রেম হিরবি মনহি মনহি আপনা সপিরে। শোনল গোপী ওই প্রেমহীরূপী মনহি মনহি আপন সপিরে আহা যাহি বলত তাহি চলত, যাহি বলো তো তাহি চলো তো যাহি বলত তাহি চলত, যাহি বলো তো তাহি চলো তো যাহি বলত অর্থাৎ যেখানে বলেছে, তাহি চলত অর্থাৎ সেইখানে চলেছে। কি দিয়ে বলেছে মা? মুরলী ককল লহলনি হায় গৌর হরি বল হরি বল। জননী আহারে 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 আহারে। যাচ্ছে সবাই গোবিন্দ দর্শনে, গোবিন্দকে সেবা দেবে বলে, কিন্তু যাওয়া বললে তো আর যাওয়া হয় না। সবাই কি আর গোবিন্দ সেবায় যেতে পারে? আমাদের শুধু বৃন্দাবনে কেন, আমাদের ইহজগতেও সমাজেও অনেকের অনেক বাধা আছে। ভগবানের সেবায় অনেক বাধা। কেউ ভাববেন না যে ভগবানের সেবা দেব, সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, কোনো কষ্ট থাকবে না, এটা কিন্তু হবে না কখনো। সবই থাকবে, কষ্ট থাকবে। ভগবানকে যারা ভালোবাসে তাদের আরো বেশি করে কষ্ট পেতে হয়। কষ্ট তিনি দেন, কেন দেন? পরীক্ষা করেন কতটুকু ভালোবাসে। যুগ যুগ ধরে সাধনা করবার পর রাসমঞ্চে যখন সকল গোপী পৌঁছালো, তারপরেও ভগবান পরীক্ষা করেছেন। এত কষ্ট করে, কেউ সন্তান ছেড়ে, কেউ স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, কর্ম ফেলে, সর্বস্ব পরিত্যাগ করে, শুধুমাত্র ঘর ছেড়ে নয়, দেহ ছেড়ে গেছেন গোবিন্দ সেবায়। সূক্ষ্ম আত্মা, তথাপিও ভগবান সেখানেও পরীক্ষা করেছেন, ভাবা যায়। হ্যাঁ, আর আমরা একটু ভালোবাসতে না বাসতেই যদি একটু আঘাত পেয়েছি, আর ভগবানকে ডাকি না, তোমার সঙ্গে আর কোনো কথাই নেই, তোমার দিকে আর তাকাবই না, তোমাকে ভালোবাসবো না, তোমাকে সেবা দেব না। কত অভিমান আমাদের। কিন্তু জেনে রাখবেন, একটা জীবনের মধ্যে সব কিছু থাকতে হয়, শুধু সুখী কিন্তু জীবন নয়। একজন ব্যক্তি, একটা জীব যদি সারা জীবন সুখে থাকে, মনে করুন তার অর্থের অভাব নেই, কোনো অভাব নেই, সে সুখ আর সুখ আর সুখেই আছে, কিন্তু সেটাই তার জীবনে সব নয়। সুখেই আনন্দ নয়, আবার দুঃখেও দিন কাটে না। যেমন একটা সেবার থালায় কি কি থাকে মা? অন্ন থাকে, ভাজা থাকে, ডাল থাকে, রসা থাকে, চাটনি থাকে, মিষ্টান্ন থাকে, সব রকম থাকে। এখন মনে করুন এত কিছু থালাতে সাজানো আছে, তার ভিতরে আপনার চাটনিটা খুবই প্রিয়, তাই না? আপনি চাটনি খেতে খুব ভালোবাসেন। এখন সমস্ত কিছু নামিয়ে রেখে এক থালা যদি চাটনি আপনাকে দিই, যেটা আপনার খুব প্রিয়, এক থালা চাটনি আপনাকে দেবো, আর কিচ্ছু দেব না, কি খুশি হবেন আপনি? কেন হবেন না? আপনি তো ওটাই ভালোবাসেন। তখনই সেটা ভালো লাগবে। আর পাশে যারা ছিল তারা যদি থাকে, তিতো, টক, ঝাল সব কিছু থাকতে হবে, তবেই চাটনিটা ভালো লাগবে, তাই না মা? ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও তাই। এর মধ্যে পাওয়া থাকবে, হারানো থাকবে, নিচু থাকবে, উঁচু থাকবে, চাওয়া থাকবে, হাসি থাকবে, আবার দুঃখও থাকবে, ভালোও থাকবে, মন্দও থাকবে, সব কিছু থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। নিতাই গৌর হরি বল হরি বল।
তাহলে আমাদের জীবনে সুখও চিরকাল থাকবে না, আবার দুঃখও চিরকাল থাকবে না। তাহলে এর জন্য কেঁদে লাভ আছে? সুখকে আপনি চিরকাল ধরে রাখতে পারবেন না। এই যে রাতের পরে দিন, দিনের পরে রাত, আপনি কি রাতের অন্ধকারটাকে ধরে রাখতে পারবেন? সময় হলে রাত চলে যেয়ে আবার দিনের আলো প্রকাশ হবে। দিনকেও আপনি ধরে রাখতে পারবেন না, সময় হলে সেও চলে যাবে, আবার রাতের অন্ধকার নেমে আসবে। তা জীবনেও তাই, সুখ দুঃখ দুই ভাই, এরা আসবে যাবে। যতদিন এই মর্তে আমরা আছি এদেরকে আমাদের সঙ্গে করে নিয়ে চলতে হবে। পরিস্থিতি যেটা যখন আসবে সেটাকে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। যেমন শীতের দিনে আমরা কি করি? গরম পোশাক পরি তো, নাকি শীতের সঙ্গে ঝগড়া করি? এই তুমি কেন এলে, আমি থাকতে পারছি না ঠান্ডাতে, চলে যাও। পারবো? তাড়াতে পারবো? তাহলে তখন আমাদের উপায় কি? শীতের দিনে গরম পোশাক পরো, হ্যাঁ, তাকে নিয়ে চলতে হবে মানিয়ে। আবার গরমের দিনে কি আছে? প্রচণ্ড গরমে খুব কষ্ট হয় না মা? কি গরমকে বলতে পারবো চলে যাও, খুব কষ্ট পাচ্ছি? তার একটা উপায় বের করতে হবে, তাকে নিয়েই চলতে হবে। তাহলে উপায় কি? ঘরে এসি লাগাও, কুলার আছে, ইত্যাদি ইত্যাদি, ফ্যানের ব্যবস্থা আছে। তার মানে কি? সব কিছুকে মেনে নিয়ে চলাটাই হচ্ছে আমাদের জীবন। নেতাই গৌর হরিবল হরিবল। তাই সুখ দুঃখ আমাদের জীবনে আসবে, এটা ভাবার বিষয় নয়। ভাবতে হবে আমাদের 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জনমটা পেয়েছি, কতটুকু কৃষ্ণ ভজন করতে পারলাম, কতটুকু পথ এগোতে পারলাম, কতটুকু তোমায় ভালোবাসতে পারলাম। যে অর্জুন এত বড় ভক্ত, যার রথের সারথি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধের পর গিয়েছিলেন গঙ্গা স্নান করতে। যার চরণে গঙ্গার সৃষ্টি ত্রিবেণী বিরাজমান, তার চরণ না ধরে গিয়েছিলেন গঙ্গা স্নান করতে। তাহলে এত বড় ভক্ত হয়েছেন, কিন্তু তথাপিও গোবিন্দকে চিনতে পারেনি। আর আমরা কি করে বলবো যে আমরা তোমায় চিনতে পেরেছি? অত সহজ নয়। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ, ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাদ। আমাদের মধ্যে আগে দীনতা রাখতে হবে, দীনতাই আমাদের নেই। সব থেকে বড় জিনিস আছে, সেটা হলো হিংসা। হিংসা ছাড়া আমরা বাঁচি না, একে অপরের প্রতি হিংসা। এটাকে আগে দূর করতে হবে, তবেই তো ভক্তি বিরাজ করবে। যত সময় হিংসা দূর না হবে তত সময় ভক্তি সেখানে প্রবেশ করতে পারবে না। হরি বল। মহাভারতে হিংসা ছিল কার? দুর্যোধনের। জানেন তো কিভাবে তাকে পরাস্ত হতে হয়েছে। তাই আজ দেখুন বৃন্দাবনের কি অবস্থা। যখন কিনা গোপীরা মুরলীর ধ্বনি শ্রবণ করেছে, সারাদিন ধরে অপেক্ষায় আছে কখন গোবিন্দের মুরলীর ধ্বনি হবে, আমরা সবাই গোবিন্দ সেবায় যাব। কোনো গোপী স্বামী ছেড়ে চললেন জগৎপতির সেবায়, কোনো গোপী সন্তানকে ফেলে চললেন জগৎপতির সেবায়, কোনো কোনো গোপী নিজেকে সাজাচ্ছিল মা। এক চোখে কাজল পড়েছে, আর এক চোখে পড়বে, হঠাৎ মুরলীর ধ্বনি, যে অবস্থায় ছিল সেইভাবে ছুটে চলেছে। কেউ এক করে কঙ্কন পড়েছে, কেউ এক কর্ণে দুল পড়েছে, কেউ এক চরণে নূপুর, এক একজন এক এক অবস্থায় সেইভাবে চলেছেন গোবিন্দ সেবায়। কিন্তু কৃষ্ণ বহির্মুখী স্বামী যারা, যারা গোবিন্দকে চেনে না, জানে না, বোঝে না, সেই ঘরের কুলবধূ যখন ঘর ছেড়ে বাইরে এক পা রেখেছে, সেই বহির্মুখী স্বামী তার হাতটা চেপে ধরলেন। এত রাত্রে কোথায় চলেছিস? স্বামী ছেড়ে দাও, আমি চলেছি স্বামীর কাছে। স্বামীর কাছে? আমি তো তোর স্বামী, আবার এত রাত্রে যার কাছে চলেছি সেও তোর স্বামী? তাহলে এতদিনকে আমি কোনো কলঙ্কিনীর ঘর করছি? স্বামী এমন করে বলো না, আমি যে স্বামীর কাছে চলেছি সে শুধু আমার একার স্বামী নয়, সে তোমারও স্বামী, আমারও স্বামী, জগতে জীবের স্বামী। আমি চলেছি জগৎ স্বামীর কাছে। স্বামী গো, একদিন দুই দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি একটি রজনীর জন্য। আমি তোমার পায়ে পড়ি, আজকে রজনীটা আমায় ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি যাব না,
শুধু আজকে রজনীটি। স্বামী গো, স্বামী আজ আমায় যেতেই হবে। কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, আমাকে ছেড়ে অন্য পুরুষের কাছে যাওয়া। শোন, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে। তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। ঠিকই বলেছ স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছে, কিন্তু বিবাহ দিয়েছে তো এই দেহটার সঙ্গে। দেহের মধ্যে একটা জিনিস আছে যেটা আমি তোমাকে কখনো দিইনি। সেটা কি জানো? সেটা হলো মন। মন? তাহলে সেই মনটা আমাকে দে। কি করে দেব? শিশুকাল থেকেই তার চরণে সঁপে দিয়েছি। স্বামী, কথা দিচ্ছি আর কোনোদিন যাব না, শুধু আজকে রজনীটি ছেড়ে দাও। অসতী, দ্বিচারিণী, আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাবি? হাতটা ধরে টানতে টানতে ভিতরে নিয়ে দরজা বন্ধ করে শিকলে তুলে দিয়ে বললেন, যা, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহ রেখে ওই মনটা নিয়ে যা সেই পরমপতির কাছে। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল সেই গোপী। বলে উঠলেন, স্বামী গো, তোমার কথাই যেন সত্য হয়। এই অসার দেহটা রেখে আমি যেন আমার মনটাকে নিয়ে যেতে পারি তার কাছে। ঘরের মধ্যে বাধা পড়ে সেই গোপী কাঁদছে। দেখা দা হে ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, একবার দেখা দা, দেখা দা ওহে, ওহে মধুসূদন, বিপদ ভঞ্জন মধুসূদন, দেখা তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দয়াময়, তবে কেন দুঃখ তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলের কারণ, অগদয়াময়, তবে কেন দুঃখ দাও?
গোপী প্রভুর চরণ স্মরণ করতে করতে যখনই কিনা কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ল মা, দেহটা পড়ে রইল, সূক্ষ্ম আত্মাকে নতুন কলেবর ধারণ করে ষড়রিপুকে 6 চাকা করে রাধা নামের ধ্বজা উড়িয়ে হরি নামের লাগাম ধরে নিয়ে গেল সেই মনোরথে করে ভগবান রাস মঞ্চে। মহাজন বললেন, সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাসে বলে আমি কি দেব উপমা। ঘর ছেড়ে যাওয়া যায়, দেহ ছেড়ে যাওয়া তো সহজ কথা নয়। আজ সকল গোপী দেহ ছেড়েও চললেন গোবিন্দ সেবায়। বিছড়ি গে হনি জহি দেহ, 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 এক নয়নে কাজল দেহ রে, আহারে আহারে আহারে। বিছড়ি গে হনি জহু দেহ, এক নয়নে কাজল লেহ রে, আহারে আহারে আহারে। কি বাহে রঞ্জিত কঙ্কন, এই বাহে রঞ্জিত কঙ্কন এক, বাহে রঞ্জিত কঙ্কন রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দহলনি, আহা এক কুণ্ডল দোলনি, আহা এক কুণ্ডল দোলনি, আহারে 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 আহারে। শিথিল চন্দন বিকবন্ধ, শিথিল চন্দনে আহা বিকবন্ধ, শিথিল চন্দন বিকবন্ধ, শিথিল চন্দনে বিকবন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। ওই না শিথিল চন্দন বিকবন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দরে, আহারে আহারে আহারে। আবার খসত বসন রসন চে, হসত বসন রসন এলি, খসত বসন রসন চে, হসত বাসন রাসন তিনি, গলিত বেনি দোলনি, হায় হায় বিগলিত, হায় হায় বিগলিত বেনি দুলুনি, হায় হায় বিগলিত বেনি দুলুনি, আহারে 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 আহারে। তত হি বেলি সখিনী মিলি কেহ কারক পথ না হেরি, ওইছে মিলাল বকুল চন্দ গোবিন্দ দাস বল, গোবিন্দ দাস বলুনে, বিপিনে মিলাল গোপনারী হেরি হাসত মুরলী ধারি, নিরুখি বয়ান পুছত বাত প্রেম সিন্ধ গাহ। প্রেম সিন্ধু গাহনি। সুস্বাগতম বা মহাভাগ, সুস্বাগতম সুস্বাগতম। সবাই ভালো আছো? এখানে সবাইকে একটু জিজ্ঞাসা করি, সবাই ভালো আছেন আপনারা? কতটা ভালো আছেন? এতটা? এতই যদি ভালো থাকবেন, এত রাত্রে এখানে বসে বসে কি করছেন? বেশ তো ঘুমিয়ে থাকতে পারতেন। হ্যাঁ, কি জন্য এখানে এসেছেন? রাসলীলা শুনতে? তাই এতক্ষণ ধরে তো শুনেছেন, এবার চলে যান। যাবেন না? এত রাত্রে ঘর ছেড়ে, সন্তান ছেড়ে, স্বামী ছেড়ে এই যে এখানে বসে আছেন, লোকে দেখলে বলবে কি? লোকে কি বলবে? সতী রমণী যে হয়, সে কখনো নিজের পতি ছেড়ে পরপুরুষের কাছে যায়? আমি হলাম পরপুরুষ, তোমরা সবাই পরনারী, যাও যাও যাও, চলে যাও। গোবিন্দ বললেন, সুস্বাগতম সুন্দরী, তোমরা ভালো আছো? তা বলি, এত রাত্রে শয্যা ছেড়ে, স্বামী ছেড়ে আমি পরপুরুষ, কেন এসেছো এখানে? যেই না বলেছে মা, সখীরা গোবিন্দের দিকে হা করে তাকিয়ে ভাবছে, এটি কি সেই গোবিন্দ যে বাঁশি বাজিয়ে আমাদের বনে নিয়ে এলো, নাকি অন্য কোথাও এলাম? মুখের দিকে তাকিয়ে আছে, ঠিক জায়গায় এলাম নাকি অন্য কোথাও এলাম? এখন মনে করুন, আমার বাবা আপনাদের সবাইকে বলেছে যে মা অমুক দিন কিন্তু মন্দিরে অনুষ্ঠান হবে, একটানা 7 দিন 10 দিন চলবে, তোরা সবাই আসবি।
নিমন্ত্রণ পেয়েছেন, খবর পেয়েছেন, চলেও এসেছেন। এখন যদি বাবা জিজ্ঞাসা করে, কি রে তোরা হঠাৎ সব কি মনে করে এলি রে? কি মনে মনে রাগ হবে না, বাবা যে নিমন্ত্রণ করে এলো, ভুলে গেল সে কথা। তা মাগো, আর যেই না গোবিন্দ জিজ্ঞাসা করেছে, সঙ্গে সঙ্গে বলছে, সখীদের কাছে জিজ্ঞাসা করেছে, সখীদের বলছে, শোনো কি বলো, কেন এসেছো? তোমরা না সতী রমণী? হ্যাঁ, পাছে যদি কেউ দেখতে পায়, কলঙ্কিনী বলবে, অসতী বলবে, দ্বিচারিণী বলবে। যাও যাও যাও, ঘরে চলে যাও, ঘরে চলে যাও। কথা বলছে না কেউ, চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে, শ্যামনগর বাঁশি বাজিয়ে বনে এনে এখন ঘরে যেতে বলছো, দেখি তুমি আর কি বলো। আর গোবিন্দ কিন্তু মা একটু একটু করে পরীক্ষা করেই যাচ্ছে। কহে গোপী কিসে লাগি গহন বনে এলে, কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে, কহে গোপী কিসে লাগি গহন বনে এলে, কহে গোপী কিসে লাগি আইলা গহন বনে। এই যে যাহ 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 গোপী, চলে যাও, যাহ নিজ ঘর, জহে 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 গোপী জহে নিজ ঘর, তোমরা যাহ 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 গোপী যাহ নিজ ঘর, জহ জহ জহে গোপী জহ নিজ ঘর, কদাচি আমার শোনে নহে ব্যবহার, কিসে লাগি আইলা গহন বনে। কি হলো? আমার কথা বুঝেছো তোমরা? শুনতে পেয়েছো? কদাচিৎ কিঞ্চিৎ একটুখানি সময়ও আমার পাশে তোমরা থেকো না, কারণ পাছে কেউ দেখলে তোমাদেরকে অসতী বলবে। যাও, চলে যাও। এখন গোপীগণের রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না মা। ওই যে একটা কথা আছে না, বুক ফাটে তো মুখ ফোটে না। অবশ্য এগুলো আগেকার সময় চলতো, এখন আর ওগুলো, তাই না? এখন গোপীগণের রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করছে কেমন করে? মুখে কিছু বলছে না। ওই কেউ কেউ কোনো কোনো গোপী নিজের পরনে যে বসন আছে, বসন অঞ্চলটা মোড়াচ্ছে রাগে রাগে, মুখে কিছু বলতে পারছে না। আর গোবিন্দ তত পরীক্ষা করেই যাচ্ছে, রাগ হচ্ছে তো মোড়াচ্ছে। কেউ আবার নোকে নোকে খোটাচ্ছে, কেউ আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খুঁড়ছে রাগে রাগে। হ্যাঁ, আর এখন এখন কি হয়, একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। হ্যাঁ, সেদিন আর নেই। তা এখন গোবিন্দ যত বলছে তত সখীরা রেগে যাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। হ্যাঁ, আরো বলছে গোবিন্দ, শোনো শোনো, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভাজে, ওই নিজপতি ছেড়ে কেবা আজ পরপতি ভজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভাজে, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে, লক্ষ্মী সম মূর্তি হলেও নরকে পড়ি মরে। আইলা গহন বনে। কহে গোপী কিসের লাগি আইলা গহন বনে। এই যে শোনো শোনো শোনো, এত করে বলছি, পাছে লোককে কলঙ্কিনী অসতী বলবে, ঘরে চলে যাও। নিজের প্রতি যত খারাপই হোক না কেন, তাও সতী রমণী নিজের পতি ছেড়ে পর পুরুষের কাছে যায় না। যাও যাও, ঘরে চলে যাও। এখন মা, সবাই তো আর সমান মনের, একরকম মনের মানুষ নয়, সমান প্রকৃতির নয়। কেউ কেউ ধৈর্য ধরে শুনছে, এক গভীর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, সে আর সহ্য করতে পারছে না। সেই থেকে বলছে তো, ছুটে গিয়ে গোবিন্দের হাতটা চেপে ধরেছে। এই যে এদিকে শোনো,
শ্যামনগর। তোমার সব কথা শুনলাম। আমরা অসতী, আমাদের নিজেদের পতি ছেড়ে তোমার কাছে এসেছি, পরপতি ভজনা করছি, কলঙ্কিনী দ্বিচারিণী সব মানলাম, কিন্তু বিচারটা একটু একতরফা হয়ে গেল না? আমরা না হয় পতি ছেড়ে তোমার কাছে এসেছি, তুমি এত রাত্রে মায়ের নয়নের মণি, বলি শয্যা ছেড়ে তুমি বনে কি করতে এসেছো? বনে আমার অনেক কাজ। তাহলে একটা গল্প শুনবে? শোনো তাহলে বলি, সবাই শুনবেন কি গল্প বলছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, এখন গোপীরা সবাই মিলে একটা গল্প শোনাচ্ছে। এক দেশে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী বাস করত, দুজনের মধ্যে খুব মিল, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। এখন ভিক্ষায় তনুরক্ষা, ভিক্ষা না করলে জীবন বাঁচবে না। তাই ব্রাহ্মণ যখন ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে বাইরে যাবে, এমন সময় ব্রাহ্মণী বললেন, স্বামী তুমি চলে গেলে আমি কি করে থাকবো বলো? তখন সেই ব্রাহ্মণ নিজের একটা চিত্রপট ব্রাহ্মণের হাতে দিয়ে বলছে, শোনো এই রইল আমার চিত্রপট, যখন আমার কথা মনে পড়বে আমার চিত্রপটটা দেখবে, আর আমি তাড়াতাড়ি করে ভিক্ষা করে ঘরে ফিরবো। আমি যখন ফিরবো চিত্রপট সরিয়ে রেখে আমাকে ঘরে বরণ করে নেবে। ভালো কথা। চিত্রপটটা সেবা করছে ব্রাহ্মণী, আর ব্রাহ্মণ গেছে ভিক্ষায়। বেশ কয়দিন ধরে ভিক্ষা করছে। এই যে শ্যামনগর, শুনছো তো? মন দিয়ে শোনো। কয়েকদিন ধরে ভিক্ষা করে চাল ডাল পরিপূর্ণ হয়ে গেল, এবার ব্রাহ্মণ ঘরে ফিরছে। ঘরে এসে ঘরের সম্মুখে দরজার শিকলটা যখন নাড়া দিয়েছে, তুমি বলো গোবিন্দ, ঘরের ভিতরে যে ব্রাহ্মণী আছে তার কি করণীয়? তুমি তোমার কথায় ধরা পড়ে গেলে, এতদিন ইহ জগতের পতিকে চিত্রপট রূপে সেবা করেছি। হে গোবিন্দ, আজ তুমি মুরলী ঝুনিয়ে মুরলীর ধ্বনিতে আমাদের হৃদয় ঘরের শিকল নাড়া দিয়েছ। বলো বলো শ্যাম, আমাদের কি করণীয়? আমাদের হৃদয় ঘরে আগুন লেগেছে, সকালে আগুন লাগলে নেভানো যায়, বিকালে আগুন লাগলে নেভানো যায়, কিন্তু কারোর ঘরে যদি দুপুর বেলায় কৃষ্ণ প্রেমের আগুন লাগে, সে আগুন তো সহজে নেভে না। আমরা বড় আশা করে এসেছি, আমাদের ঘরে আগুন লেগেছে। হে গোবিন্দ, বলো আমরা এখন কি বা করি? বড় আশা করে এসেছি গো, কৃপা বরিশনের আশা আমরা ছুটে এসেছি। কৃপা বরিশনের আশা আমরা ছুটে এসেছি। আমাদের তাপিত হৃদয় এই তাপিত হৃদয় শীতল করব আমরা বরিশনের আশা ছুটে এসেছি। আমাদের তাপিত
ছুটে এসেছি আমাদের মানব জন ধন্য করব বড় আশা করে ছুটে এসেছি মানব জনম ধন্য করব বড় আশা করে ছুটে এসেছি নিতাই হরি বল হরি বল হরি বল আশা করে ছুটে এসেছি মানব জনম ধন্য করব বড় আশা করে ছুটে এসেছি কি বাবা পরিশনের আশা ছুটে এসেছি এত কহত ব্রজ যৌবত মেলি শুনি নন্দির নন্দন হরষে তো ভেলি কবি পরশা তাহে করত বিলাস আনন্দে নিরক্ষয় গোবিন্দ গোবিন্দ দা গোবিন্দ বললেন আমি একটু পরীক্ষা করে দেখছিলাম যে তোমরা আমাকে কতটা ভালোবাসো কি দেখলে আসল না নকল পুরোটাই আসল এবার আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো আর কাঁদিও না এদিকে সখীদের সঙ্গে গোবিন্দের কথোপকথন হচ্ছে আর এদিকে প্রেমময়ী রাধারানী বলছে সখীরে বাজলো শ্যামের বাঁশি যেতে হবে অভিসারে তা আয় আয় আমরা সবাই যাত্রা করি সখীরা বলছে রায় আয় তোকে সাজিয়ে দিই রাধারানী বললেন না আজ আমি নিজে সাজবো তাই রাধারানী এবার সাজছেন মা ও মা আমরা সাজি কেন আমাদের দেখতে ভালো লাগবে তাই আর রাধারানী সাজছেন বধূ ভালো দেখবে তাই তাই মনের আনন্দে আজ আমার রাধারানী নিজেই সাজছে কেমন ভাবে সাজছে আপনারা সবাই মিলে দর্শন করুন আহারায় সাজে বাঁশি বাজে না পড়িল কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল রাই সাজে বাঁশি বাজে আজ না করে লাজু হরিবল হরিবল কি সাজিতে কি না সাজে সব হয়ে যায় সবই হইল ভুল গো সবই হইল ভুল সবে হইল ভুল গো সবে হইল ভুল মুকুরিয়া চুরি রায় বাঁধে কে শোভা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার মুকুরিয়া চুরি রই বাঁধে কে শোভা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার মুকুরিয়া চুরি রই বাঁধে কে শোভা পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার আহা না করে বিচার গো না করে বিচার ওই না করে বিচার গো না করে বিচার করে তৃণপুর পরে কঙ্কন পরে পা গলাতে কিঙ্কিনি পরে কটি তটে হার পরে দিন পরে পরে কঙ্কন পরে পায় গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার কোটি তটে হার গো কোটি তটে হার কোটি তটে হার গো কোটি তটে হার বংশী বদনে বলে যাই বলি হরি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি বংশী বদনে বলে যাই বলে হরি এমন প্রেমে না হইলে মিলে কি মোরারি মিলে কি মোরারি গো মিলে কি মোরারি মিলে কি মোরারি গো মিলে কি মোরারি চরণে কাজল পড়ে নয়নে আলেতা হিয়ার মাঝারে দেখো বঙ্করাজের পাতা বঙ্করাজের পাতা গো বঙ্করাজের পাতা বঙ্করাজের পাতা গো বঙ্করাজের পাতা বংশী বদনে বলে যাই বলি হরি এমন প্রেম না হইলে মিলে কি মুরারি বংশী বদনে বলে যাই বলে হরে এমন প্রেমে না হইলে মিলে কি মোরারি আহা মিলে কি মুরারি গো মিলে কি মুরারি ওই মিলে কি মোরারি গো মিলে কি মোরারি আজ শ্রীমতী রাধারানী সাজছে মা সব উল্টো গতি মুকুরি আচুরি রায় বাঁধে কেশভার মুকুরি মানে আয়না আয়না দিয়ে চুল বাঁধছে
চরণের নূপুর পায়ে, পায়ে হাতে, আবার হাতের কঙ্কন চরণে, সবই উল্টো সাজ। হরি বল। আজ কৃষ্ণপ্রেমে পাগল হয়ে রাধারানী কী সাজতে কী সাজছে তার কোনো দিকে লক্ষ্য নেই। আজ রাধারানী আমার সখীগণকে সাথে করে নিয়ে এসে পৌঁছালেন রাসমঞ্চে। রাসমঞ্চে যখন এসে পৌঁছালো, আসছে সখীগণ সাথে করে নিয়ে রাজমঞ্চে এসে বললেন, বধূ আর সকলকে কাঁদিও না, রজনী বৃথা যায়, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করো। বেশ। গোবিন্দ বললেন, দেখো রাই, সবার মনোবাঞ্ছা পূর্ণ করব অবশ্যই, কিন্তু তার আগে আমাকে রাসমণ্ডলী নির্মাণ করতে হবে। বহু বহু মূল্যবান রত্ন দিয়ে সুন্দর রাসমণ্ডলী নির্মাণ করলেন। কাঞ্চন মণি গণ জননের মাওয়াল, কাঞ্চন মণি গণ জননীর মাওয়াল, কাঞ্চন মণি গণ জননের মাওয়াল, কাঞ্চন মণি গণ জননীর মাওয়াল, রমণী মণ্ডল মাঝে রে, রমণী মণ্ডল মাঝে রে, রমণী মণ্ডল মাঝই মাঝ মহামর কত সব, মাঝই মাঝ মহামার কত সব, মাঝই মাঝ মহামর কত সব, মহামার কত সব, শ্যামর নট বড় রাজ রে, শ্যামর নট বড় রাজে, শ্যামর নট বড় রাজে, ভ্রমর ভ্রমরি কত গনে গনে গাওয়া, ভ্রমর ভ্রমরি কত গনে গনে গাও, ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাবত, মুগ্ধল গোবিন্দ দাস রে, মুগ্ধল গোবিন্দ দাস রে, মুগ্ধল গোবিন্দ দাস। গোবিন্দ বলে, রাধে এখানে এত গোপী, আমি একা কৃষ্ণ, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে হবে, তাহলে তো আমার একার দ্বারা হবে না। যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন। এবার রাসমণ্ডলীতে দাঁড়ালেন। গোবিন্দ জিজ্ঞাসা করলেন, বলো রাধে, কিভাবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব? সখীরা বলে উঠলেন, হে গোবিন্দ, আমরা তোমার সঙ্গে নৃত্য করতে চাই, একসঙ্গে সবাই মিলে আমরা নৃত্য করব। বেশ, আচ্ছা আমার সঙ্গে কে কে নাচবে একটু শুনি, হাত তুলে দেখি, তুলুন দেখি হাত, কে কে নাচবেন? বাহ, বাবা, রাসমঞ্চে গোবিন্দ সবাইকে নিয়ে নেচেছে, আর আমাকে তো একা নাচতে হবে, সঙ্গে তো কাউকে দরকার। নাচবেন তো? হরিব। বেশ, তা নাচতে হবে। হ্যাঁ, এখন রাসমণ্ডলীতে দাঁড়িয়েছে, কেমনভাবে দাঁড়িয়েছে আমরা শুনবো পদাবলিতে। শারদ পূর্ণিমা লয়ে ব্রজবালা, রাস মিলনে শ্রীরাসলীলা, দিবা শারদ পূর্ণিমা দেব জবলা, রাস মিলনে রাসলীলা, শারদ পূর্ণিমায় নয় ব্রজবালা, রাস মিলনে শ্রীরাস মিলায়, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, মাধব মাধব চন্দরে নাঙ্গনা, মাধব মাধব চন্তরে নাঙ্গনা, মাধব মাধব চন্দরে নাঙ্গনা, মাধব মাধব চন্তরে নাঙ্গনা, ইথমা কল্পিত মণ্ডলী মধ্যগ, ইথমা কল্পিত মণ্ডলী মধ্যগ, বেননাং সংযোগ দেবকী নন্দন, বেননাং সংযোগ দেবকী নন্দন, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব, অঙ্গনা। সুন্দরভাবে রাসমণ্ডলী নির্মাণ করে রাসচক্র আকারে দাঁড়িয়ে এবার গোবিন্দ সবার মনোবাঞ্ছা পূর্ণ করছেন, একত্রিত হয়ে সবাই মিলে নৃত্য করছে। তা নাচছে কেমন ভাবে? মহাজন বললেন, দেখো দেখো, নাগর টেরে টেরে হেরায় রায় বয়া, ও নগর তেরে তেরে হরি রাই বয়া, নগর টেরে টেরে
যুথে গোপী লয়া যশোদানন্দ, যুথে যুথে গোপী লয় যশোদানন্দ, না দুঃখে দুঃখে গোপিলয় দশদার নন্দ। রাসলীলা বৃন্দাবনে কইলা আরম্ভ, মধুরাস লীলা বৃন্দাবনে কইলে আরম্ভ। রাসলীলা বৃন্দাবনে কইলা আরম্ভ। মধুরাস লীলা বৃন্দাবনে কইলে আরম্ভ। টে রে টে রে হরে রায় ভয়া নগর, ধীরে ধীরে হরে রায় ভয়া। হস্তক বন্ধনে গোপী করিয়া মণ্ডলী, হস্তকে বন্ধনে গোপী করিয়া মণ্ডলে। মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী, মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। মধ্যে মধ্যে যশোদানন্দন বনমালী। নগর টে রে হরে রায় ভয়া। নাগর ধীরে ধীরে হরে রায় ভয়া। দেখো কোন গোপী নাচে গায় কেহ ধরে তার, কোন গোপী নাচে গায় কেহ ধরে তার, কোন গোপী নাচে গায়ে কেহ ধরে তা। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। নাগর টে রে হরে রায় ভয়া। নাগর ধীরে ধীরে হরে রায় ভয়া। শ্যাম নট বড় সঙ্গে কলাবতীর ঘটা, নট বড় সঙ্গে কলাবতীর ঘটা, শ্যাম নট বড় সঙ্গে কলাবতীর ওই না ঘটা। শ্যাম নট বড় সঙ্গে কলাপতির ছটা। নবজল ধর যেন বিদ্যুতেরই ছটা, নবজল ধরে যেন বিদ্যুতের ছটা, ওটা নবজল ধরে যেন বিদ্যুতেরই ছটা। নবজল ধরে যেন বিদ্যুতের ছটা। ওটা নবজল ধরে যেন বিদ্যুতেরই নাগর ছটা। টে রে হরে রায় ভয়া। নাগর ধীরে ধীরে হরে রায় ভয়া। এই যে, এদিকে এসো। এইভাবে নাচলে হবে না, সবাই মিলে একসঙ্গে নাচলে বোঝা যায় কে ভালো নাচলো কে মন্দ নাচলো। সখীরা বললেন দেখো শ্যামনগর, এই রাসমণ্ডলীতে আজ নৃত্য প্রতিযোগিতা হবে, নৃত্যে যে জয়ী হবে তাকে পুরস্কৃত করা হবে। গোবিন্দ মনে মনে ভাবছে আলা ভোলা গোয়ালিনী, এরা নাকি আবার পুরস্কারও দেবে। বেশ, তো কে কে নাচবে? তুমি আর আমাদের রায়ধনী। আমাদের রাধারানী নৃত্য পটীয়সী, সে ভালো নৃত্য জানে। শুনেছি তুমি নাকি নটবর, কখনো তো দেখিনি কেমন নাচতে পারো। তা শুনি বলি শ্যামনগর একটু নেচে দেখাও দেখি কেমন ভালো নাচতে পারো। গোবিন্দ বলছে নাচতে হবে, এ আবার কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, এখানে কাউকে একজনকে নিয়ে নিই নাকি? চলে এসো 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 এসো। বেশ, নাচো দেখি। কই বাঁশিটা কোথায়? নাচছে গোবিন্দ, মায়ের একটু উলুধ্বনি করবেন। হ্যাঁ, হরি বল। সুন্দর, খুব সুন্দর। বাহ, না চাইতেই এত ভালো পেয়ে গেলাম। খুব ভালো হয়েছে, বসো বসো। কিন্তু আমাদের লীলার কারণে যেটা বলার সেটা তো বলতেই হবে, যে তুমি তোমার মতো নাচলে হবে না, আমাদের কিছু শর্ত আছে, সেগুলো মেনে তোমাকে নাচতে হবে। পারবে তো?
তাহলে শর্তগুলো শুনে নাও। তে কি শর্ত? গোবিন্দ বলছে আলা ভোলা গোয়ালিনী নাকি এরা আবার শর্ত দেবে। তা কি শর্ত একটু শুনি। শোনো শোনো সুন্দরী, কি শর্ত জানো? আহা, হে গোবিন্দ কিভাবে নাচবে শোনো। শ্যামনগর বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। ত্রিগেদা ঝেনা খেটা খবরগোনা ঝিনিঝা, ত্রিগেদা ঝেনা খেটা ধুগরু নাচনি ঝা, দিগেদা ঝেনা খেটা ধুগরু নাচনি ঝা ঝা ঝা। বাজে খবরগোনা ঝিনিঝা, বাজে খবরগোনা ঝিনিঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা ঝা ঝা। বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। তুমি কেমন নটবার নাচতে হবে, এমনই নাটুয়া নাচতে হবে। ওগো তালে তালে নাচতে হবে, ওগো তালে তালে নাচতে হবে, ত্রিগেদা ঝেনা খেটা ধুগরু নাচনি ঝা, দিগেদা ঝেনা খেটা ধুগরু নাচনি ঝা ঝা ঝা। গোবিন্দ হা করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে আলা ভোলা গোয়ালিনী কত সুন্দর খোলের বোল বলছে। হ্যাঁ, না জানি আরও কি জানে। এই যে শ্যামনগর বলো, তুমি যেভাবে নাচবে তোমাকে শর্তগুলো বলছি, তুমি শুনে নাও। তুমি নৃত্য যখন করবে, না নড়িবে গণ্ডমুণ্ড নুপুরের কড়া, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, লরিবে গন্ড মুন্ড নপুর করা। আর অগনা নড়িবে, আহা না নড়িবে, অগনা নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, লরিবে বনমালা বুঝিবে বড়া। তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া, ত্রিগেদা ঝেনা খেটা ধুগরু নাচনি ঝা দিগেদা ঝেনা খেটা ধুগরু নাচনি ঝা ঝা ঝা। যখন নৃত্য হবে তখন গণ্ডমুণ্ড নড়বে না, নুপুরের কড়ায় বাজবে না। আরও আছে শোনো, তুমি যখন নৃত্য করবে গলার বনফুলের মালাটা সেটাও নড়বে না। পারবে তো? না পারলে হার স্বীকার করতে পারো। না পারলে হার স্বীকার করো, আর না হলে আমাদের রাধারানীকে আরেকবার গুরু বলো, সে তোমাকে নৃত্য শিখিয়ে দেবে। হ্যাঁ, হার স্বীকার করবে? শোনো তাহলে আরও একটা শর্ত আছে। না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ড, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, না নড়িবে নাসার মতি নয়নের ওপর, তোমার না নড়িবে নাশামতি নয়নের পল, না লরিবে না সামতি নয়নের পাল। না নড়িবে নাশামতি নয়নের পল, দিগেদা ঝেনা খেটা ধুগরু নাচনি ঝা, দিগেদা ঝেনা খেটা ধুগরু নাচনি ঝা ঝা ঝা। শোনো শ্যামনগর, তুমি যখন নৃত্য করবে চোখের পলক পড়বে না, নাসার মতি দুলবে না। হ্যাঁ, আর শ্যামনগর তুমি যখন নৃত্য করবে তোমার ঘন্টা যেন নড়ে না শ্যাম, ঘন্টা যেন নরে না শ্যাম, ঘন্টা যেন নড়ে না শ্যাম। ঘন্টা যেন নরে না শ্যাম। হ্যাঁ মা বলে দিন তো মা, বলছি যখন তুমি নৃত্য করবে না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি, তোমার ঘন্টা যেন নড়ে না। কোন ঘন্টা? আচ্ছা বলোই না। ওই যে মা দুষ্টু গোপালের কটিতটে একটা ক্ষুদ্র ঘণ্টি বেঁধে দিয়েছিল, সখীরা বলছে সেই ঘন্টা যেন নড়ে না। হ্যাঁ,
সারাদিন তো কদম গাছের ডালে বসে থেকে বাঁশি বাজাও। ওই যাতায়াতের পথে দেখে নিয়েছি, ঘন্টা যেন নড়ে না। শ্যাম কেমন সাবধান। গোবিন্দ চিন্তা করছে এইভাবে কি নাচ হয়, এটা নড়বে না ওটা শোনো শ্যাম না গো, কি গো মা, তাহলে হার স্বীকার করিয়ে দিই। হ্যাঁ এই যে তুমি এক কাজ করো, যেটা বলছি সেটা শোনো। তুমি এক কাজ করো, গলায় বস্ত্র নাও। হ্যাঁ নাও নাও নাও। এদিকে বলো, হে ব্রজগোপীগণ, এই রাস মঞ্চে দাঁড়িয়ে নৃত্য প্রতিযোগিতায় আমি হার স্বীকার করলাম। পারবে না, আবার হালও ছাড়বে না। তাহলে নাচবে তো? শোনো, আরো আমাদের শর্ত আছে। হ্যাঁ, শ্যামনগর উদ্ভট তালেতে যদি হার বনমালী, হেরে গেলে কি করবো জানো? তোমার চূড়া বাঁশি কেড়ে লয়ে দিব করতালি। গোবিন্দ চিন্তা করছে আমি তো আর কম চতুর নই, তারা যতই চাতুরালি করুক না কেন। চিন্তা করছে এরা না হয় বললো, শর্ত দিল, এরা তো আর বাজনা বাজাতে পারে না। বাজনা বাজাতে গেলে শিখতে হয়, কবেই বা শিখলো আলা ভোলা গোয়ালিনী সব। এদের কথা এই কথাটাই শোনাবো যে বাজনা ছাড়া তো আর নাচ হয় না। কে বাজাবে বাজনা? কেন আমরা বাজাবো? এই যে অসুন্দরীগণ এত শর্ত দিলে, বলি বাজনা ছাড়া কি আর নাচ হয় গো? বাজনা কে বাজাবে? আমরা বাজাবো। আমরা, তোমরা বাজনাও জানো? হ্যাঁ হ্যাঁ, বাজাও দেখি। যেই না বলেছে বাজাচ্ছে এক একজন এক এক যন্ত্র। কে কি বাজাচ্ছে? ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় গো বীণা, বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় সব শব্দ সরা রায় দেখে রঙ্গ। ওই সুচিত্রা বাজায় সপ্ত সুর, রায় দেখে রঙ্গ। তুঙ্গ বিদ্যা কপিলা, তম্বুরা রঙ্গ দেবী, তুঙ্গ বিদ্যা কপিলা, গর রঙ্গ দেবী। ইন্দ্ররেখা পিনাক বাজায় মন্দিরা সুদেবী। ইন্দুরেখা পিনাকি বাজায় মন্দিরা সুদেবী, ত্রিগেদা ঝেনা খেটা থগুনা ঝিঝা, ত্রিগেদা। নাকেটা ধরুন ঝা ঝা ঝা। আর তো উপায় নেই, সবই হলো। গোবিন্দ বলছে হেরে গেলে চূড়াবাসী কেড়ে নেবে, জিতে গেলে কি দেবে সেটা কিন্তু বলনি। যদি জিন রায়কে দিব, আমরা হব দাসী, আমরা হব দাসী। আর নইলে কারাগারে রাখব দুঃখিনী শুনে হাসি। নইলে কারাগারে রাখিব দুঃখিনী শুনে হাসি। হেরে গেলে কারাগারে বন্দি করে রাখবো। কোন কারাগার? হৃদয় কারাগার। তাহলে বাঁশিটা কোথায় দাও দেখি। এটা হচ্ছে এই যে নৃত্য প্রতিযোগিতা, এই নৃত্য প্রতিযোগিতায় বাঁশিটা হলো পুরস্কার। যে জিতবে সে পাবে। তাহলে রাসমঞ্চে রাখা যাবে না, কারোর কাছে জমা দিতে হবে। কার কাছে রাখা যায়? এসো, তোমার কাছে রাখবো। যে জয়ী হবে সে এই বাঁশিটা পাবে।
হাতে তুলে ধরো ধরো তোলো, বলো আজকে এখানে বলবে আসতে, বলো আজকের এই নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে বাঁশিটা তাকে দেওয়া হবে, বলে দাও। আজকে যে নৃত্য প্রতিযোগিতায় যে জয়ী হবে তাকেই বাঁশিটা দেওয়া হবে। একটু দেখাও, সবাইকে দেখাও। গোবিন্দের হাতের বাঁশি উঠেছে তোর হাতে, তাহলে বাঁশি যখন হাতে উঠেছে একটু তো নৃত্য দেখাতেই হবে গোবিন্দকে। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। খুব ভালো নৃত্য করেছে, খুব সুন্দর হয়েছে। দেখুন গোবিন্দ সেবা, এই যে নৃত্য, এটাও কিন্তু একটা সেবা। হ্যাঁ, নৃত্য দর্শন করানো, তবে যেমন তেমন খুশি নাচ নয়, নাচ নৃত্যের মধ্যে যেন নমনীয়তা থাকে। হ্যাঁ, যেটাতে প্রভু খুশি হবেন সেটাই হচ্ছে প্রকৃত নৃত্য। তা খুব ভালো নেচেছে, দুজনেই খুব ভালো নৃত্য করেছে। তা গোবিন্দের হয়ে এক বলতে দুইজন নৃত্য করলো। তা এবার আমাদের রাধারানী হয়ে কে নাচবে একটু দেখি। গোবিন্দ বলছে, দেখো এত সময় আমি নাচলাম, এবার তোমাকে নাচাবো রাই, তুমি এবার নৃত্য করো। হ্যাঁ, তা বেশ, তো কিভাবে নৃত্য করতে হবে এবার শর্ত দিচ্ছেন গোবিন্দ রাধারানীকে। আচ্ছা, একটু নৃত্য করুক, দর্শন করুক। সুন্দর, রাধে রাধে। শ্রীমতী রাধারানী হয়ে ছোট্ট বোন নৃত্য করলো, সবাই আশীর্বাদ করবেন। এবার গোবিন্দ শর্ত দিচ্ছে, কি কি শর্ত দিচ্ছে রাধারানীকে নৃত্যের জন্য। অমর চাঁদ বদনী নাচো তো দেখি, অমর চাঁদ বদনী নাচো তো দেখি, অমর চাঁদ বদনী নাচো তো দেখি, চাঁদ
তিনি কিটি নাক ঝিনি ঝা, কিটি নাক ঝিনি ঝা, বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা, কিটি নাক ঝিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, ঝা ঝা। রায়ধ্বনি কিভাবে নাচবে জানো? তুমি যখন নৃত্য করবে, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জি। তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা, তা তা থাইয়া থাইয়া তিনি কিটি নাক ঝিনি ঝা, ঝা ঝা। শোনো রাধে, তুমি আমাকে উদ্ভট্ট তালে নাচিয়েছো, আর আমি তোমাকে নাচাবো বিষম সংকট তলে, বাজাইব বাঁশি, বাজাইব বাঁশি, তুমি ধনু অঙ্কের মাঝে নাচ, আমি বুঝিব প্রেয়সী। আমি বুঝিব প্রেয়সী। শুধু তাই নয়, হারিলে কাড়িয়া লব তোমার বেসর কাচরি, দেশের কাচরি, আর জিনিলে তোমাকে দিব আমার মোহন মুরলী। দিলে তোমাকে দেব মহান মুরলী। নাচো রায়ধ্বনি। জয়নিতাই, ছোট করে আমি একটুখানি নৃত্য দর্শন করাবো, সবাই মিলে আমাকে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে সহযোগিতা করবে। উলুধ্বনি উলুধ্বনি। যেমন বলে শ্যামী নাগর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যামী নাগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামী নাগর তেমনি নাচে রায়, যেমন বলেন শ্যামী নাগর তেমনি নাচে রায়। এবার মুরলী মুরলী লুকায় শ্যাম চারি পানে চায়, এবার মুরলী মুরলী লুকায় শ্যাম চারিপানে যায়, মুরলী লুকায় শ্যাম চারিপানে যায়, মুরলী লুকায় শ্যাম চারিপানে যায়। বলে বলছে কি, হাই হাই আমার এ কি হলো, হাই হাই আমার কি হলো, হাই হাই আমার বাঁশিটি গেল, হাই হাই আমার বাঁশিটি গেল, বাঁশিটি গেল বাঁশিটি গেল, হাই হাই আমার বাঁশিটি গেল, বাঁশিটি গেল বাঁশিটি গেল, হাই হাই আমার বাঁশিটি গেল। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিল, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসলে, দুঃখিনী কহায় গৌর হরিবল হরিবল, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী ভাসাইল, দুঃখিনী কহায় গোপী মণ্ডলী হাসলে। এই যে শ্যামনাগর ছি
ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, আহা ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে, গোপী মণ্ডলী হাসাইলে, রাস নৃত্যে হেরে গেলে, কবিমণ্ডলী ভাসাইলে, রাস নৃত্যে হেরে গেলে, মণ্ডলী ভাসাইলে, ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করিলে, করিলে। হরিবল হরিবল, গোপী মণ্ডলীকে হাসাইলে, হ্যাঁ আজকে রাস নৃত্যে তুমি হেরে গেলে। সবাই মিলে বলে উঠলেন রাধা রানী কি, রাধা রানী কি। যেই না জয় দিয়েছে গোবিন্দ ভাবছে এবার আমার জয় দেবে হয়তো, কিন্তু জয় দিল না। যখনই রাধার জয় দিয়েছে রাধার মনটা আনন্দে ভরে উঠল না, মুখটা শুকিয়ে গেল। কিরে তোর নামে জয় দিলাম, তোর মুখ দেখলে মনে হচ্ছে তোর ভালো লাগলো না। কিরে তুই খুশি নস? শ্রীমতী রাধারানী বললে সখী রে, যার জয় আমি জয়ী, তাকে যদি জয় দিতিস আমি বেশি খুশি হতাম, তাকে জয় না দিয়ে কেন আমায় জয় দিলি বল। হ্যাঁ শ্রীমতী রাধারানী বলে সখী বেশ, এবার আমার বধূর জয় দে। রাধা সখীরা বললেন দেখ রায়, নৃত্য প্রতিযোগিতা হলো, তুই রাস নৃত্যে জয়ী, কিন্তু আমরা তোদের যুগল জয়ধ্বনি করব যদি একবার যুগল সবাই মিলে মানে যুগলে নৃত্য করিস তবে খুশি হব। হরিবল হরিবল। আমার কৃষ্ণ কোথায়? ঠাকুমা কোথায়? ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? ভেবেছিলাম আমি আর আমার ঠাকুমা দুজনে নাচবো রাধা কৃষ্ণ হয়ে, ঘুমিয়ে পড়েছে। বেশ, এবার সবাই দর্শন করুন রাধা গোবিন্দের যুগল নৃত্য। সবাই মিলে রাধা গোবিন্দের যুগল নৃত্য যখনই শুরু হবে মা, সেই সময় রাসচক্র বন্ধ হয়ে গেল। কেন? রাসমঞ্চে একজন প্রবেশ করেছেন, দেবাদিদেব মহাদেব। এখন মা পার্বতী যখন সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন রাসমঞ্চে যাবেন, তখন ভোলানাথ এসে জিজ্ঞাসা করছে কার্তিকের মা, ও কার্তিকের মা সেজে গুজে যাচ্ছ কোথায়? স্বামী গো, আজ গোবিন্দ রাসমঞ্চে সকল গোপীকে নিয়ে লীলা করবে, আমাকে রাসমঞ্চের প্রহরী হতে হবে। সে কি বলো কি তুমি? আমি যাব। তুমি যাবে? তোমার তো সেখানে কোনো জায়গা নেই, হ্যাঁ তুমি যেতে পারবে না। দেখো পারু, আমাকে নিয়ে চলো। বললাম না গোবিন্দ ছাড়া আর কারোর কোনো স্থান নেই, তুমি যেও না। ভোলানাথ চিন্তা করছে আমাকে তো পার্বতী নিয়ে যাবে না। এবার তার দুই সঙ্গী আছে না মা ভোলানাথের, কি নাম? দুজনকে ডাকছে। নন্দী, আয় ভেঙ্গি এদিকে আয়। সারাদিন তো আমারই খাস খাস আর ঘুমাস, আর তো কিছু কাজ নেই। তো বলি একটা কাজ করে দিবি? তোর মা ওই বৃন্দাবনে গোবিন্দ রাসলীলা করবেন, সেখানে যাচ্ছে। আমার খুব ইচ্ছা সেখানে যাওয়ার। তা তোরা একটা কাজ কর, ওই মা দেখবি ঘরে সাজছে, মায়ের পিছনে গিয়ে মায়ের আঁচলে একটু ভাঙের গুঁড়ো হালকা করে বেঁধে দিয়ে আয়। শক্ত করে বাঁধবি না, তাহলে গন্ধটা বাইরে আসবে না। হ্যাঁ, একটু হালকা করে বাঁধবি, মা যাবে আর ওই গন্ধটা বাতাসে বাইরে আসবে, আমি ওই গন্ধে গন্ধে না ঠিক জায়গায় পৌঁছে যাব। ঠিক আছে? ঠিক আছে, চিন্তা করতে হবে না। যা 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 যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে বেঁধে দিয়ে আয়। মা আমার সুন্দর করে সাজছেন, আর পিছন দিক থেকে গিয়ে মায়ের আঁচলে হালকা করে ভাঙের গুঁড়ো বেঁধে দিয়েছে। মা তো আর কিছু জানে না। এবার মা যাত্রা করলেন। গৌরী যাই গৌরী যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। ভাঙে খেয়ে ভোলানাথ পাঁচু পাঁচু ধার, ভাঙে ভোলানাথ পাঁচু পাঁচু ধার, গৌরী যায় গৌরী যায়, নেচে
সাদা একটা শাড়ি পরে বড় করে ঘোমটা দিয়ে এবার গেছে মা। মা পার্বতী বলছে, কে তুমি? ভিতরে যাওয়া যাবে না। পার্বতী পথ ছেড়ে দাও। স্বামী তুমি এসেছো? বললাম না পথ ছেড়ে দাও, ভিতরে যাব। যেই না মা পার্বতীকে সরিয়ে ভিতরে প্রবেশ করেছে, রাসচক্র বন্ধ হয়ে গেল। রাসচক্র বন্ধ হওয়ার সাথে সাথে এবার গোবিন্দ বললেন, নিশ্চয়ই কোনো পুরুষের আগমন ঘটেছে। গোপীগণ তোমরা দেখো তো খুঁজে, কে এসেছে রাসমঞ্চে। সবাই খুঁজছে, চারিদিকে দেখছে কে এলো। চারিদিকে খুঁজছে, এটাকে গলায় সাপটা আছে তো মা, মাঝে মাঝে কাছে যেই কেউ যাচ্ছে কে তুমি? তুমি কে? আমি মানে? নাম কি তোমার? শ্বেত গোপী? এত গোপী আছে, আমার শ্বেত গোপী বলে কোনো গোপী আছে জানতাম না। থাকো কোথায়? বৃন্দাবনে থাকো। তোমার স্বামীর নাম কি? বলবে না? তুমি এসেছো? এত বড় সাহস তোমার, রাসমঞ্চে প্রবেশ করেছো? হ্যাঁ শোনো, এই মুহূর্তে রাসমঞ্চ পরিত্যাগ করো, আমি ছাড়া আর কারোর এখানে স্থান নেই। যাও, চলে যাও। করজোড়ে বললেন, হে গোবিন্দ, বড়ই আশা করে এসেছিলাম, কিন্তু আমার ভাগ্যে হলো না। তাই আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিযুগে এই লীলা জীবের ঘরে ঘরে আমি প্রচার করব। তাই গৌরীবল, তাই সেই মহাদেব শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু, যেখানে বিশাল রাস মেলা হয়, তাই না মা? দেখবেন শিববিহীন কোনো যজ্ঞ হয় না। হ্যাঁ, তো এবার মহাদেবকে বাহির করে দেওয়ার পর এবার রাসমঞ্চ আবার ঘুরতে শুরু হলো। এবার যুগল নৃত্য হবে, সবাই দর্শন করবেন আর সেই সাথে উলুধ্বনি হরিধ্বনি করবেন। নাচে তাথয় নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জিত তার। নাচে তাথয় নাচে নন্দদুলা, রাঙা চরণে বাজে মঞ্জিত। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে। বৃন্দাবনে লীলা করে ব্রজেরি গোপাল।
বাজায় মোহিনী বাসি মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহন বাসি মুখে লয়ে মধুর হাসি বাজায় মোহিনী বাসি মুখে লয়ে মধুর হাসি বাজায় মধুর বাসি সুরের মায়া প্রকৃতির করে বেসামাল নাচে তাতাই ও নাচে তাতাই নাচে নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মন্দির গান রাঙা চরণে বাজে মন্দির গান রাঙা চরণে বাজে মন্দির গান। জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম জয় রাধে। আমরা যুগল নৃত্য দর্শন করলাম। তো এবার আপনারা যারা আছেন আশা করছি হয়তো আপনারাও নাচবেন বলে বসে আছেন। তো যারা নৃত্য করবেন আনন্দ করবেন করতে পারেন। আমরা আরও একটা সুন্দর ভজন গাইব, সবাই মিলে আপনারা নৃত্য করতে পারেন। হরি বল হরি বল। जय राधे राधे। राधे तेरी चरने की अच्छा धूल जो मिल जाए बोलिए सच कहते हो राधे मेरे जन्म सफल हो जाए। अच्छा बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बालो देवी जीव की। সবাই মিলে একসঙ্গে রাধে রাধে राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाए। प्रेम से बोलिए राधा रानी की, आरो जोरे बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। भोली भाली सीधी साधी वो है सबसे प्यारी नारी। वो है सबसे प्यारी नारी, वो है सबसे प्यारी नारी। दोनों हाथ उठाइए बोलिए प्रेम से राधा रानी की। कृपा वृष्टि वर्षाया करो राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे
জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। সবাই মিলে একবার দুবাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। শুধু এই নামে নেই কোনো ভয়, এই নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, তোমরা বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ 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 বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। নিতাই গৌর হরি বল হরি বল। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আহা বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই মিলে হাত তুলুন প্রত্যেকে। আহা চল চল, আহা চল চল চল, বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। জয় রাধে শ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় বল। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমার রাধে ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা। যমুনাতে জল আনিতে একলা যেও না,
ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে